নিয়োগ দুর্নীতি মামলার অবশেষে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, জিতে গেল রাজ্য, খারিজ সিবিআই এর আর্জি। তবে এই বিষয়ে বিস্তারিত জানানোর আগে আপনাদের নিয়ে যাব একটু পেছন দিকে। আসলে কি এই নিয়োগ দুর্নীতি মামলা এবং কোথা থেকে শুরু এই মামলা, সে সকল বিষয়ে সঠিক ধারণা থাকা খুবই জরুরি। আপনারা অনেকেই এই দুর্নীতি মামলা কথাটি শুনেছেন বহুবার, কিন্তু বিস্তারিত সব বিষয়ে হয়তো জানেন না অনেকেই। তাই আজকের এই প্রতিবেদনটি দেবে আপনাদের সে সকল ইনফরমেশন। 2021 সে বছর দলের মধ্যে চলছে ভীষণ ডামাডোল। দলে ধরেছিল ফাটল, তা সত্ত্বেও বিপুলভাবে জয়ী হয়ে বাংলার তৃতীয়বারের মতো সরকার গড়ল তৃণমূল কংগ্রেস। তবে পরের 2-2.5 বছরের সরকার বারবার পড়েছে প্রশ্নের মুখে, কারণ একের পর এক একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সরকারের বিরুদ্ধে। কখনো গরু পাচার, কখনো কয়লা পাচার, আর অতীতের সারদা নারদার মতো আর্থিক কেলেঙ্কারির মামলা তো ছিলই। আরও এসেছিল নিয়োগ দুর্নীতি ও রেশন দুর্নীতি সংক্রান্ত মামলার মতো অভিযোগ। এর জেরেই শুরু হলো সরকারের সঙ্গে বিরোধীদের রাজনৈতিক টানাপোড়েন। কিন্তু এরপরেও তৃণমূল কংগ্রেস সরকার গড়ল 2024 সালে রাজ্যের মানুষের বিপুল ভোট নিয়ে। তবে আজকের কথা নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে। 2021 সালে অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ করা হয়েছে। 2022 সালের 22 জুলাই রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল ফ্ল্যাটে হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার করে সিবিআই। সে খবর দেখে বিস্মিত হয়েছিল রাজ্যবাসী। কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার দায়িত্বভার নিল সিবিআই। তবে সে নিয়েই এবার শীর্ষ আদালতের রায় এলো সামনে। এবার হাইকোর্টের সেই রায়কে খারিজ করলো সুপ্রিম কোর্ট, এবং কি কারণে এই শীর্ষ আদালত তা খারিজ করলো সেটারও ব্যাখ্যা দিয়েছে। শীর্ষ আদালত বলল, সিদ্ধান্ত নেওয়ার আগেই হাইকোর্টকে ব্যাখ্যা করতে হবে যে কেন রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই তাদের। অর্থাৎ রাজ্য পুলিশের তদন্তে কোথায় গলদ আছে, ঠিক কোন গলদের জন্য পুলিশকে তদন্ত ভার না দিয়ে সিবিআইকে দেওয়া হলো তদন্ত ভার। পুলিশের তদন্ত কেন নিরপেক্ষ নয় বলে মনে করছে হাইকোর্ট, তার কারণ বলতে হবে, তবেই সে সিবিআইকে তদন্ত ভার দিতে পারে। অন্যথা সিবিআইকে এমনি তদন্ত ভার দিয়ে দেওয়া যায় না। শীর্ষ আদালত আরও জানিয়েছে, খুব বিরল মামলায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া উচিত হাইকোর্টের। কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে বলা হয়নি যে কেন রাজ্য পুলিশের তদন্ত প্রক্রিয়াকে উপযুক্ত বলে মনে করা হচ্ছে না। ঠিক একই কারণে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশও আইনের গ্রহণযোগ্য নয়, আর সেই কারণেই হাইকোর্টের নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সঙ্গে শীর্ষ আদালত এও নির্দেশ দেয় যে আইন মেনেই যথাযথ মামলার শুনানি করতে হবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চকে। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।